চুরি করা তো বিজেপির নৈতিক স্বভাব এবং বর্তমানে বিজেপির চুরিটা একটা কালচারে পরিণত হয়েছে। কি তাই তো? হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা। আপনারা জানেন বিজেপি মানুষের টাকা চুরি করে যাচ্ছে। আপনারা জানেন বিজেপি মানুষের উন্নয়ন চুরি করে যাচ্ছে। আপনারা জানেন বিজেপি দেশের সম্পত্তি চুরি করে যাচ্ছে। ঠিক একই রকমভাবে বিজেপি অবশেষে তৃণমূল কংগ্রেসের স্লোগান চুরি করতেও পিছপা হয়নি। বিজেপির পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে শুনুন কি স্লোগান তিনি দিচ্ছেন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের স্লোগান তিনি চুরি করেছেন। যে স্লোগান আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, যতই করো হামলা জিতবে আবার বাংলা। হ্যাঁ, প্রসঙ্গটা ঠিকই। বাঙালিদের উপরে যতই অত্যাচার হোক, বাঙালিদের উপর যতই বিজেপিরা অত্যাচার করুক, বাঙালিদের যতই বিজেপিরা ভিন রাজ্যে বাঙালিদেরকে ধরে ধরে মারুক, বাংলা বলার কারণে বাঙালিদের মারুক, পর্যায়ী শ্রমিকদের উপর অত্যাচার করুক, ফেরিয়ালাদের উপরে অত্যাচার করুক, এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগানটা ছিল, যতই করো হামলা জিতবে আবার বাংলা, কিন্তু সেই স্লোগানটাকে চুরি করলো বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলছে শুনুন। যতই করো হামলা বিজেপি নেবে বাংলা, যতই করো হামলা বিজেপি নেবে বাংলা। তো কেমন লাগলো বিজেপির রাজ্য সভাপতির স্লোগান শুনে? আশা করি আপনারা খুব আনন্দ পেয়েছেন, কিন্তু অন্ধভক্ত যারা আছে তাদের কিন্তু ফেটে যাবে। আমি আপনাদের সামনে একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। এই বিজেপি বাংলার মানুষজনের ওপরে যেভাবে অত্যাচার করেছে, যেভাবে মানুষজনকে বাংলার কাঁদিয়েছে, যেভাবে মানুষজনকে বাংলার পেরেশানিতে ফেলেছে, যেভাবে মানুষজনের ওপরে অত্যাচার চালাচ্ছে, সে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হোক বাংলা বলার কারণে, কিংবা বাংলার মধ্যে হোক, যেভাবে উন্নয়নের টাকাকে আটকে দিয়েছে, যেভাবে এসআইআরের নামে মানুষকে বিভ্রান্ত করা থেকে মানুষের ওপরে যে অমানবিক অত্যাচারটা তারা করছে, তারপরেও তারা কি লজ্জাতে বলতে পারে যতই করো হামলা বিজেপি নেবে বাংলা? তৃণমূল কংগ্রেসের তো কেউ কোনো বিজেপির ওপরে হামলা করেনি। কি আপনারা দেখেছেন কোথাও কি তৃণমূল কংগ্রেসের কেউ বিজেপির ওপরে হামলা করেছে? না, বিজেপির নেতাদের দেখবেন তৃণমূল কংগ্রেসের উপরে হামলা করেছে, এমনকি বাংলার সাধারণ মানুষের উপরে হামলা করেছে। আর সেই বিজেপি নাকি বাংলা দখল করার স্বপ্ন দেখছে, বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। যাদের বুথে বুথে বিজেপির ফ্লেক্স লাগানোর জন্য, ব্যানার লাগানোর জন্য, পতাকা বাঁধার জন্য বুথ কর্মীরাও নেই। আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে বিজেপি বহিরাগতদের নিয়ে এসে বুথে বুথে ব্যানার লাগানোর কাজ করছে, বুথে বুথে পোস্টার লাগানোর কাজ করছে। আর সেই জিনিসটা ধরে ফেলেছে বাংলার সাধারণ মানুষ, সেই জিনিসটাই ধরে ফেলেছে বাংলার জনগণ, এবং স্পষ্ট ব্যানার লাগাতে আসা ব্যক্তিদের জিজ্ঞেস করছে, ব্যানারে বাংলাতে কি লেখা আছে, তোর ক্ষমতা থাকলে তুই পড়ে দেখা। মানে বহিরাগতদের নিয়ে এসছে বাংলায় বিজেপির ফ্ল্যাগ বানতে, বাংলায় বিজেপির পতাকা বানতে, বাংলায় বুথে বুথে বিজেপির ফ্লেক্স লাগাতে। ভিডিও থাকছে আপনাদের সামনে, কিন্তু তার আগে আমি আপনাদের বলতে চাই, এই বহিরাগত বিজেপি পার্টি যাদের বুথে, যাদের বাংলার মানুষ পছন্দ করে না, যাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, যাদের বাংলার মানুষ আগামী 26শে নির্বাচনে পচা ডিমের মতো গঙ্গাসাগরে ছুঁড়ে ফেলবে, সেই বিজেপি পার্টির হয়ে বহিরাগতরা, অর্থাৎ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে হিন্দি ভাষী মানুষগুলো এসে বাংলায় পতাকা বাঁধার কাজ করছে, বাংলায় ব্যানার লাগানোর কাজ করছে। আপনারা কি বলবেন তাদেরকে? আর এই বিজেপি নাকি বাংলায় ক্ষমতায় আসতে চাইছে, আর শ্রমিক ভট্টাচার্য স্লোগান দিচ্ছে, যতই করো হামলা বিজেপি জিতবে বাংলা। কিছু বলার নেই। আপনারা অবশ্যই সজাগ থাকুন, সচেতন থাকুন এই বহিরাগত বিজেপি পার্টি থেকে, যারা বাংলা ও বাঙালি বিরোধী। ভালো থাকবেন সকলে। জয় বাংলা। ভিডিওটি ভালো করে দেখুন। झूठ मत बोलो। नहीं झूठ बोलेंगे जी, हम ये कह रहे ये सारा करोड़पतियों का अदानी का सब दलाल है। नहीं दादा, हम तो तुमको बांग्ला नहीं आता है, वहाँ क्या लिखा है पढ़ के बताओ मेरे को, पढ़ के बताओ। हम लोग दिल्ली में जाते हैं, मछली नहीं खा पाएंगे, चिकन नहीं खा पाएंगे, और तुम लोग यहाँ पर आके पोस्टरिंग कर रहे हो। दिल्ली से आके बंगाल में बीजेपी का कोई आदमी नहीं है, हाँ? धुकुरिया में बीजेपी का कोई लीडर नहीं है, कैडर नहीं है, कोई वर्कर नहीं है। तुम पोस्टरिंग लगा रहे हो दिल्ली का आदमी से लेके, चलो फेसबुक करो, इसको पूरा लाइव करो, वायरल करो सबको। बांग्ला जानो ना और बांग्ला पोस्टर लगाते আসছো, তোমাদের লজ্জা লাগে না? नीचे करो इस नंबर, बोलो बोलो की लिखा है, बोलो लिखो, किसने भेजा है तुम लोगों को, पहले वो बताओ। उसको बुलाओ यहाँ पर। ठेकेदारी कर रहे हो अदानी का, गरीब का पैसा नहीं मिल रहा है, और यहाँ पलटानो दरकार बीजेपी सरकार। क्या किया दिल्ली में पलटा के? अभी मछली चालू है, तो फेसबुक में क्या दिख रहा है? मछली दुकान बंद करो, कुछ नहीं बोलते हो अभी।
তোমরা এখন সবগুলো করো। আপনারা দেখতে পাচ্ছেন এই দুজন ছেলে দিল্লি থেকে এসে শিলিগুড়িতে পোস্টার লাগাচ্ছে বিজেপির হয়ে। এখানে লেখা কি আছে সেটা ওরা বলতে পারছে না। এই ওয়ালটা আমার, এই ওয়ালে লাগাচ্ছে আমার পারমিশন ছাড়া। আপনারা বলুন এদেরকে কি করা উচিত? এরা বাংলা জানে না, বাংলা বোঝে না, বাংলা পড়তে জানে না, বাংলাকে এরা ঘৃণা করে। আর বাংলা এসে এরা দেখাচ্ছে, দেখুন লেখা আছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজকে দিল্লিতে বিজেপি সরকার হওয়ার পরে বাঙালির ভাতের মধ্যে ওরা থাবা দিয়েছে, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, সবাইকে নিরামিষ খেতে হবে। তার পরিবর্তে ওরা বাংলা পাল্টাতে এসেছে। এরা বাংলা বোঝে না, এরা বাংলা বলতে জানে না। আজকে দেখুন আপনারা বাংলা এখানে কি করতে এসেছে এরা। বলুন আপনারা এদের কি করা উচিত? আপনারা বলুন এই বিজেপির অবস্থা বাংলায়, যে দিল্লি থেকে লোক এনে এদেরকে এখানে পোস্টারিং করতে হচ্ছে। পুরো বাংলায় বিজেপির কর্মী নেই, এটাই হচ্ছে বাস্তব। এরা টাকা দিয়ে আজকে দলটাকে পাল্টাতে চায়, সরকার পাল্টাতে চায়। তারপরে এরা করবে কি? বাঙালির ভাতের থালাতে থাবা দিবে যে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। এই হচ্ছে বিজেপির। কি উঠায় उसको, क्यों बुलाया उसको? कहाँ गया है? इधर आओ, इधर आओ, इधर आओ। उसको बोलो, बताओ उसको, दिखाओ क्या लिखा है, मेरे को पढ़ के बताना पड़ेगा। दादा नहीं, गौतम दा नहीं है, कोई नहीं है। पढ़ के बताओ मेरे को क्या लिखा है इसमें। हमारे लोग नहीं एक काम करो तुम, सारा पोस्टर निकालो, बीच में जलाओ, आग लगाओ। सारा पोस्टर को आग लगाओ मेरे सामने, तब जाकर माफ होगा। नहीं तो तुम लोगों को पुलिस के हवाले कर दूंगा। अभी बात कर दो यार। बात करो, क्लियर करो।